وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা রে, নবীজির স্ত্রীগণ হচ্ছে তোমাদের মা, সুতরাং তাদের কাছে যখন তোমরা কোনো কিছু চাইতে যাবে তোমরা সরাসরি চাইবে না। কোনো কিছু যদি তোমাদের চাইতে হয় তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। কিভাবে চাইতে হবে কথা বলেন? এটা কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন? এই কথাটা বলেছেন প্রথম সারির যে সাহাবায়ে কেরাম রয়েছে, হযরত আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বললেন যে নবীজির স্ত্রীরা হচ্ছে তোমাদের মা, তাদের কাছ থেকে যখন তোমরা কোনো কিছু চাইতে যাবে তো তোমরা সরাসরি চাইবে না, তোমরা পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির স্ত্রী তাদের মতো পবিত্র নারী আর কেউ নাই। সাহাবায়ে কেরাম নবীদের পরে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের ব্যাপারে যদি পর্দার বিধান থাকে আর আমরা বলি বাবি হচ্ছে মায়ের মতো, দেবর হচ্ছে ছেলের মতো, এটা কি এটার ভিতরে যে একটা শয়তানি আছে এটা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আচ্ছা আপনারা কি কোনো প্রমাণ দিতে পারবেন আজ পর্যন্ত কোনো মা তার সন্তানকে বা সন্তান তার মাকে পালায় বিয়ে করছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবেন? পারবেন কেউ? কিন্তু এরকম হাজার হাজার প্রমাণ আপনাদেরকে আমি দিতে পারবো যে দেবর তার বাবিকে পালায় বিয়ে করেছে, আছে না নাই? আমার প্রশ্ন হচ্ছে বাবি নামক এ কেমন মা যে তার দেবর নামক সন্তানকে পালায় বিয়ে করে? কথা বলেন না কেন? বোঝা যায় বাবি কখনো মা হয় না, দেবর কখনো সন্তান হয় না। এটা হচ্ছে মিষ্টি কদার ফাঁদে ফেলে আমার গোটা সমাজটাকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়। বলেন ঠিক কিনা? আমার সমাজে অনেক ভাই রয়েছেন যারা বিবাহের পরে যারা বিদেশ যান, প্রবাসে যান টাকা ইনকাম করার জন্যে, যারা ছোট ভাইকে বলে যায় ভাই তোমার বাবিকে রেখে গেলাম তুমি একটু দেখে রেখো, আছে না নাই? বলেন তো দেখি এটা কার কাছে কি দিল? আমার বাসায় তো আমি বলি শেয়ালের কাছে মুরগি চারানি দিল। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরপরে ভাই যখন বিদেশ চলে যায়, এইদিকে তার বউ অসুস্থ, ডাক্তারের কাছে বৃদ্ধ বাবা মা নিয়ে যেতে পারে না, দেবরকে বলে তোমার বাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাও। এরপরে দুইজন মিলে রিক্সায় বসে, রিক্সার সিট বড় না ছোট, এরপরে তারা দুইজন যে রিক্সায় বসলো, দুইজনের ভিতরে ঘষাঘষি আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? এই যে তাদের দুজনের ভিতরে একটা ঘষাঘষি হচ্ছে, এরা কি ফেরেশতা? মাত্র আসমান থেকে নাজিল হইছে? খারাপ পরিকল্পনা দুজনের ভিতরে আছে না নাই? এরপরে ভাই বিদেশ থেকে এসে দেখে ছোট ভাইকে বলেছিলাম আমার বউকে আমি না থাকা সত্ত্বে আমার দায়িত্ব পালন করবে, কিন্তু আমার ভাই এমন দায়িত্ব পালন করছে, বিদেশ থেকে এসে দেখে ছোট ভাই তার বউকে নিয়ে সংসার শুরু করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই কারণে যে সমস্ত ভাইয়েরা বিয়ে করে প্রবাসে গিয়েছেন তাদেরকে বলছি আপনারা রাগ করবেন না, বিরক্ত হবেন না, বোঝার চেষ্টা করেন। আপনার ভাই হতে পারে কিন্তু আপনার ভাই তো ফেরেশতা না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বিদেশ যদি আপনাকে যেতে হয় তো বিয়ার আগে বিদেশ যাবেন। টাকা যদি ইনকাম করতে হয় বিয়ার আগে গিয়ে টাকা ইনকাম করে আসবেন, বিয়ার পরে যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর বিয়ার পরেও যদি যান অন্তত পক্ষে 4 থেকে 6 মাস পরে পরে আপনি দেশে আসবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে আমার গোটা সমাজে আজ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আবার আরেকটা কথা রয়েছে, দুলাভাই হচ্ছে ভাইয়ের মতো, আছে না নাই? আবার অনেক দুলাভাই এমন আছে যে শ্বশুর বাড়িতে গেলে শালি যদি তার সামনে না আসে, অনেক শালি আছে মহিলা মাদ্রাসায় পড়ে দুলাভাইয়ের সামনে পড়ে না, তখন ওই দুলাভাই
বউয়ের কাছে বলে তোমার বাড়িতে আর যাব না, তোমার বোন আমার সামনে আসে না, আসে না নাই? আমি বলি ওই সমস্ত চরিত্রহীন লম্পট দুলাভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো অধিকার নাই। ও যদি এরকম বায়না ধরে তাহলে জুতা পিটা করে তাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিবেন। বলেন ঠিক কিনা? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া ইয়া রাসূলুল্লাহ, শালি এবং দুলাভাই এবং দেবর এবং ভাবির তাদের সম্পর্কটা কিরকম? আল্লাহর হাবিব বলেন, ক্বালাল হামুল মাইয়িত, তাদের সম্পর্কটা হচ্ছে মৃত্যুর সমতুল্য। কিসের সমতুল্য? মা সন্তানের মতো। হ্যাঁ, কিসের মতো? মৃত্যুর সমতুল্য। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কারণে পর্দার বিধান যদি আপনাকে বাস্তবায়ন করতে হয়, শুধু বাহিরে বাস্তবায়ন করলে হবে না। আরে ভাই, বাহিরের জেনাটা তো কঠিন, কিন্তু ঘরের ভিতরে জিনা করাটা সহজ। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই বিধানগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সর্বপ্রথম ঘরের ভিতরে বাস্তবায়ন করতে হবে। বলেন ঠিক কিনা? আমার সমাজে অনেক বাবা রয়েছে এরকম, যারা সন্তান মেয়ে ক্লাস 8, 9 এরকম পড়ে, তাকে প্রাইভেট পড়ানোর জন্যে যুবক একটা টিচার রেখে দেয়। আছে না নাই? এরপরে একটা আলাদা কক্ষ নেই, যেই কক্ষের ভিতরে কেউ প্রবেশ করে না। তার বাবা চিন্তা করে নিরিবিলি যেন পড়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? এরপরে একটা যুবকের হাতে তার যুবতী ছেলেটাকে টিউশনি করার জন্য তুলে দেয়। বলেন তো দেখি, একটা খালি কক্ষে, গোপন কক্ষে যদি একটা যুবতী নারী, একটা যুবক ছেলে যদি একত্রিত হয়ে থাকে, তাদের ভিতরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। যদি কোনো গোপন কক্ষে নিরিবিলি একজন যুবতী একজন যুবক একত্রিত হয়ে থাকে, তাহলে সেখানে আর দুইজন থাকে না, সেখানে আরেকজন এসে উপস্থিত হয়, তার নাম হচ্ছে মিস্টার শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই কারণে তো দেখা যায় গোপন কক্ষে বাবা দিয়েছে টিউশনি করানোর জন্যে, আর কয়েকদিন পরে পরে যুবক ছেলেরা বলতে পারবে শিক্ষক এবং ছাত্রীর লিঙ্ক ভাইরাল। আছে না নাই? আরে জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? বাবা দিয়েছে পড়াশোনা করানোর জন্যে, কিন্তু হঠাৎ করে দেখে শিক্ষক তার ছাত্রী নিয়ে উদাও। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি আমার ভাইদেরকে বলি, ভাইরা আমার, আমাদের অধীনস্থ যে নারীরা রয়েছে তাদেরকে আমাদের এই তো পর্দায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বোনকে আমার হেফাজতে রাখতে হবে, আমার মাকে আমার হেফাজতে রাখতে হবে, আমার বউকে আমার হেফাজতে রাখতে হবে, আমার মেয়েকে আমার হেফাজতে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বোনকে যদি আমি, আমার অধীনস্থ নারীদেরকে যদি আমি হেফাজতে না রাখি, তাহলে আমার জন্য শাস্তি আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালা আক্কু, যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার হচ্ছে ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় রাখলো। সুতরাং প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, আমাদের মা বোনদেরকে তো আমাদেরই পর্দায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সকল মা বোনদেরকে বলবো, মা বোনেরা আমার, আপনারা সকলে পর্দায় থাকবেন, তাহলে দুনিয়াতেও সম্মানিত হবেন, কাল হাসরের ময়দানেও আপনারা পুরস্কৃত হবেন। কথা বলেন ঠিক কিনা? সকল ভাইরা আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারা নিজেরাও আপনাদের চোখের পর্দা করবেন, আপনাদের লজ্জাস্থানের হেফাজত করবেন এবং আপনাদের অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন।